হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উম, আমার মেসেজ আসে নাই আর কি, পরে আজকে আমি মেল করার পরে আমাকে আর কি কোডটা দেওয়া হইলো। এখন তো আমার 8টা না কয়টা ক্লাস মেবি মিস গেছে মেবি। না, আজকে 10 নম্বর ক্লাস। তো আপনি আপনার হচ্ছে গ্রুপে জয়েন করেন আপনার গ্রাফিক ডিজাইন ব্যাচ 1 গাজীপুর। তো এখানে গেলে আপনার একটা ইউটিউব চ্যানেলের লিংক পাবেন। ওই চ্যানেলে ব্যাকআপ গুলো আছে, একটু কষ্ট করে ব্যাকআপটা নেবেন। এটা কি ফেসবুক গ্রুপে আর কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ফেসবুক গ্রুপ। আচ্ছা, ওনাকে কি হচ্ছে লিংকটা দিয়ে দিন গ্রুপের। জালাল ভাই, হ্যাঁ, আপনার ফেসবুক আইডির নাম কি? আমার ফেসবুক আইডির নাম আর কি, আপনি জালাল UN 1999 দিয়ে সার্চ দিলে পাওয়া যাবে। এখানে চ্যাটে কেউ পার্সোনাল চ্যাটে দিয়ে দেন, ওকে গ্রুপের লিংকটা দিয়ে দেন। আচ্ছা, আপনি এমনিতে আপনাকে এই আহ, মানে ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো আগে ইউজ করার কোনো মানে আগে ইউজ করছেন কখনো? হ্যাঁ, মোটামুটি ইউজ করা হয়েছে। আগে যদি ইউজ করা থাকে তাহলে আমাদের বেসিক পার্ট গুলো ছিল, আহ, আপনি একটু দেখলে কভার হয়ে যাবে। আগামীকাল থেকে আমরা প্রজেক্ট বেস কাজ শুরু করবো, লাইক হচ্ছে বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশার, এগুলো আমরা আগামীকাল থেকে শুরু করবো। আর এই পর্যন্ত বেসিক টুল গুলো ছিল, টুলগুলো শেখাইতে গিয়ে যে যে বিষয়গুলো দেখাইতে হয়েছে ওগুলো দেখানো হয়েছে। তারপর আপনি একটু ওভারভিউ করলে আপনি হ্যাঁ, আপনার নলেজ চলে আসবে, যদি যেহেতু আপনার আগে থেকে নলেজ আছে। হ্যাঁ, তবে, উম, ভাইয়ের নামটা কি যারা মেসেজ করতে বললেন? কেউ কে দিচ্ছেন ওনাকে গ্রুপের লিঙ্কটা, নাকি আমি দিব? জালাল ভাই, হ্যাঁ, হ্যালো। এই যে আমার যে মানে জুমে যে নাম্বার দিচ্ছেন, এই নাম্বার দিয়ে সার্চ দিলে ফেসবুক আমাকে পাবে। আমার সাথে অ্যাড হন আগে। আপনার নামটা ভাই? এই জাহিদ পিয়াস। আচ্ছা, জুমে নামটা দেখেন, জুমে নাম আসছে না। আচ্ছা, দেখলাম। তো জাহিদ পিয়াস। আচ্ছা, আমি গ্রুপের লিঙ্কটা দিচ্ছি আপনাকে। আচ্ছা, আপনাকে লিঙ্কটা দিয়ে দিছে, গ্রুপের লিঙ্ক দিয়ে দিছে, ওখানে হ্যাঁ, জয়েন পাইছি আমি। জয়েন রিকোয়েস্ট দিয়ে। ওকে। হ্যাঁ, পাওয়া গেছে, ধন্যবাদ। আচ্ছা, নেট শুরু করছে, আমি অ্যাড করে নিব পরে। আমি শুরু করি, হ্যাঁ। এই জায়গায় ছিলাম তখন, মেবি ক্লিপিং মার্কস নিয়ে কথা বলছিলাম, তাই না? যে টেক্সটের মধ্যে আমরা কিভাবে ক্লিপিং মার্কসটা অ্যাপ্লাই করতে পারি। ক্লিপিং মার্কস যে কোশ্চেন করছিল সে মনে হয় নাই, তাই না? হয়তো স্যার। জি স্যার, নাই স্যার উনি। ঠিক আছে, আমরা দেখি এখানে আমরা এ পর্যন্ত ছিলাম, তো এখানে ক্লিপিং মার্কস করাও আছে,
বাট ক্লিপিং মাস্ক কিন্তু হয়েছে, যেহেতু আমরা এখানে ইফেক্ট ইউজ করছি আমরা এটা দেখতে পাচ্ছি না। আমি যদি ইফেক্টটাকে অফ করে দিই তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ক্লিপিং মাস্কটা। খেয়াল করছি? এই যে এখানে যেহেতু ইফেক্ট আছে, সো এখানে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা ইফেক্টটাকে অন করে দিই। তো আমরা লেয়ার স্টাইলে এখানে ডবল ক্লিক করব। এখান থেকে এসে যেহেতু এখানে একটা গ্রেডিয়েন্ট আমরা ইফেক্ট ইউজ করছি, তাই না? সো আমরা গ্রেডিয়েন্টে যাব। এখানে আমরা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে এখান থেকে যদি সরাসরি অবস্থাটা কমাই দেই তাহলে আমরা পিছনের যে আমরা ক্লিপিং মাস্ক করছি যে ইমেজটা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন হালকা দেখা যাচ্ছে। অথবা এখান থেকে লেয়ার মোড থেকে মানে আপনার ব্লেন্ডিং মোড থেকে আমরা এখান থেকে সফট লাইট অথবা ওভারলে এটাও করতে পারি। দেখেন যদি ওভারলে করি তাহলে আমরা কিন্তু পিছনের যে ইমেজটাকে ক্লিক করছি সেটা দেখতে পাচ্ছি। অথবা আমরা এখান থেকে যদি সফট লাইট করি মোড, যেমন হচ্ছে সফট লাইট করি তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি। আমরা কি বুঝতে পারছি এটা? আমি ওভারলে করছি এখানে, জি ওভারলে করে দিলাম, তাহলে দেখেন আমরা কিন্তু ইমেজটা দেখতে পাচ্ছি। এবং এখান থেকে প্রয়োজন আমরা অপাসিটি একটু কমাই দিতে পারি, তাহলে আমরা আরেকটু বেশি এখানে দেখতে পারবো। তো এইভাবে চাইলে আপনি যদি কোনো টেক্সটের মধ্যে স্টাইল ইউজ করেন, লেয়ার স্টাইল ইউজ করেন এবং সেখানে যদি আবার আপনার ইমেজও আপনি ক্লিক করতে চান তাহলে অ্যাকচুয়ালি এই প্রসেসে আপনি যেতে পারেন। ওকে, তো বিজনেস কার্ডের ভিডিও আপনারা দেখছেন সবাই? জি দেখেছি। আচ্ছা, যা দেখছেন এটা মাথায় রাখেন। এটা নিয়ে আমরা আগামীকাল বিজনেস কার্ডে ক্লাস করব এবং ইনশাআল্লাহ আগামীকাল আপনারা যাদের আইডিয়া নাই বা আজকে মোটামুটি আইডিয়া হয়েছে, ইনশাআল্লাহ আগামীকাল আপনারা ক্লিয়ার হয়ে যাবেন সম্পূর্ণ ডিটেইলস। এখন আমরা যে বিষয়গুলো আজকে এখন দেখব সেটা হচ্ছে, যেহেতু ডিজাইন করতে গেলে ফন্ট আমার একটা অনেক বড় মানে নিড। তো ফন্ট ইউজ আমাকে করতে হবে এবং পারফেক্ট ফন্ট ইউজ করতে হবে। সো আমরা বিজনেস কার্ড ডিজাইন বা ফ্লায়ার, ব্রোশিয়ার এই টাইপের ডিজাইনগুলোর জন্য কোন ফন্টগুলো ইউজ করব সেটা আমরা আগামী ক্লাসে ক্লিয়ার হয়ে যাব। আজকে হচ্ছে আমরা দেখব যদি ফন্ট অ্যাকচুয়ালি প্রয়োজন হয় তাহলে আমরা ফন্ট কোথা থেকে ডাউনলোড করতে পারি। তো এখানে এমন কেউ আছেন যে আপনার ফন্ট ডাউনলোড করতে কোনো প্রবলেম নেই, বা এরকম কেউ আছেন কিনা ডাউনলোড করতে পারেন, ফন্ট ডাউনলোড করতে পারেন, ইনস্টল করতে পারেন? জি পারি। সবাই পারেন এটা? তাহলে এটা স্কিপ করব। যদি আমি পারি না। আচ্ছা আচ্ছা, একটু হ্যাঁ দেখাই দিন স্যার, পারি স্যার, তারপরে একবার দেখায় দেন স্যার। আচ্ছা, ওকে, তাহলে আমি একটু গুগলটা শেয়ার করি। আচ্ছা, আমরা সবাই মেবি আমি প্রথম ক্লাসে বা সেকেন্ড ক্লাসে বলছিলাম যে আমাদেরকে কিন্তু ব্রাউজিং স্কিলটাও সাথে সাথে বাড়াইতে হবে। হ্যাঁ, তো আমি ধরেন এখন আমার ফন্ট দরকার, ফন্ট আমি ডাউনলোড করব, বাট আমি কিন্তু এখন জানি না যে ফন্ট ডাউনলোড করার জন্য কি কি সাইট আছে বা কোন ওয়েবসাইট থেকে আমি ফন্ট ডাউনলোড করতে পারি। আমি সবার কথা চিন্তা করতেছি যে আমি জানি না। তাহলে আমরা এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি গুগলে করতে পারি, তাই না? বা আমি এভাবে করতে পারি যে আমার দরকার হচ্ছে ফন্ট ডাউনলোড করব এই ধরনের কিছু ওয়েবসাইট। তার আমি কি করতে পারি, আমি জাস্ট গুগল করতে পারি যে বেস্ট ফন্ট ডাউনলোড সাইট। দেখেন ওয়েবসাইট চলে আসছে। সো আমি এখানে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? জি স্যার। ওকে, সো যখন আমরা সার্চ করলাম একটু খেয়াল করেন এখানে গুগলের ফার্স্ট পেজে অনেকগুলো আমরা ওয়েবসাইটের লিংক পাবো। তো প্রথমে দেখেন এখানে একটা ওয়েবসাইট আমরা পাইছি যেখানে কিছু সাইটকে সে লিস্ট করে রাখছে। যেমন এখানে লিখছে যে 10 বেস্ট ফ্রি ফন্ট ডাউনলোড ওয়েবসাইট। সো আমরা এখানে ক্লিক করি। দেখেন এখানে অনেকগুলো সাইট আছে, মানে এখানে 10টা সাইট লিস্ট আছে। সো ফার্স্ট আছে ফন্ট স্কোয়ারেল, দেন হচ্ছে আপনার এখানে আপনার আছে গুগল ফন্টস, দেন দা ফন্ট,
তারপরে দেখেন এখানে ফন্ট স্পেস, এইভাবে দেখেন ওয়ান মানে 1001 ফন্টস। এভাবে এই ওয়েবসাইটের মধ্যে প্রায় 10টা আপনার সাইট আছে। তো আমাদের তো এতগুলো সাইট অ্যাকচুয়ালি দরকার নেই, আমরা যে কোনো একটা বেস্ট এখান থেকে খুঁজে নিব যেখান থেকে আমরা ফন্টগুলো ডাউনলোড করতে পারি। সো এই 10টা সাইট থেকে আপনি ফন্ট ডাউনলোড করতে পারবেন। তবে আমি যেটা সাজেস্ট করব, আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে দা ফন্ট, একটা ওয়েবসাইট। যেমন এই সাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, দা ফন্ট। তো এটার মধ্যে আমি ভিজিট করি, আমি একটা নতুন ট্যাবে এটাকে ওপেন করলাম। এই সাইটটা, তো এই সাইট থেকে আপনারা যে কোনো ফন্ট ডাউনলোড করতে পারেন। এখন এটা অ্যাকচুয়ালি এটা যে ওভারভিউটা আছে আমরা একটু দেখি যে অ্যাকচুয়ালি এখানে কি কি বিষয় আছে। এখানে প্রথমে দেখেন এই যে আমরা যতগুলো এখানে কলাম দেখতে পাচ্ছি, প্রত্যেকটা কলাম হচ্ছে এক একটা ক্যাটাগরি ধরে নেন। যেমন এখানে ফ্যান্সি লেখা আছে, ধরেন ফ্যান্সি হচ্ছে একটা ক্যাটাগরি, এগুলো ধরেন একটা ক্যাটাগরি, এবং এখানে আছে একটা ক্যাটাগরি, টেকনো একটা ক্যাটাগরি, এটা একটা ক্যাটাগরি, এটা একটা ক্যাটাগরি, এভাবে 8টার মতো বা 9টার মতো ক্যাটাগরি আছে। আচ্ছা, এখন ফ্যান্সি একটা ক্যাটাগরি, এন্ড ফ্যান্সির মধ্যে কিন্তু আপনি আরো দেখেন ভেরিয়েশন আছে। দেখেন কার্টুন, সো আপনার যদি কখনো কার্টুন টাইপের ফন্ট প্রয়োজন হয়, যে আপনি একটা ডিজাইন করতেছেন যেখানে আপনি হয়তো কোনো বাচ্চাদের জন্য ডিজাইন করতেছেন, তাহলে বাচ্চারা কি কার্টুন টাইপের বিষয়গুলো বেশি পছন্দ করবে না? তো সেক্ষেত্রে আপনি কার্টুন টাইপের ফন্ট গুলো এখান থেকে দেখতে পাচ্ছেন। তো আমি এখানে কার্টুনে ক্লিক করি, তাহলে আমার এখানে যে কার্টুনের মতো বা কার্টুন লাইক হচ্ছে ফন্ট যেগুলো আছে সেগুলো এখানে দেখা যাবে। দেখেন এই ফন্ট গুলো দেখলেই বোঝা যায় যে এটা কার্টুন কার্টুন টাইপের, তাই না? যেগুলো দিয়ে আপনি বেবিদের জন্য কোনো ডিজাইন করেন বা বেবি প্রোডাক্টের জন্য কোনো ডিজাইন করেন, সেক্ষেত্রে আপনার যেহেতু এখানে ফন্ট ইউজ করতেই হবে, তখন আপনি ফন্ট সিলেকশনটা আপনি একটু চিন্তা করে করতে হবে। যেহেতু আমার অডিয়েন্স হচ্ছে বেবি, যারা এটা দেখলে মানে আগ্রহ হবে, দেখলে ভালো লাগবে, এই ধরনের ফন্ট গুলো আমাকে পিক করতে হবে। তো আমরা এখান থেকে এইটার প্রিভিউ গুলো দেখতে পারি অ্যাকচুয়ালি। দেন এখানে কমিক আছে, আরো কিছু ফন্ট আছে, এখানে আপনারা একটা একটা করে এখানে দেখতে পারেন। আচ্ছা, তারপর আমরা একটু এদিকে আসি, যেমন হচ্ছে ফরেন, আপনার হচ্ছে চাইনিজ আছে, আরবিক আছে, বিভিন্ন টাইপের ফন্ট এখানে আছে। টেকনোলজি বিষয়ক বিভিন্ন ফন্ট এখানে আছে। তারপর হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হলিডে। দেখেন এখানে একটা কর্নারে হলিডে কিছু ফন্ট আছে। হলিডের মধ্যে যেমন হচ্ছে আপনার হ্যালোইন আছে, ক্রিসমাস আছে, হ্যাঁ, ভ্যালেন্টাইন আছে। এই ধরনের ফন্ট গুলো আপনারা চাবেন। আপনি ধরুন ভ্যালেন্টাইন কে টার্গেট করে কোনো একটা ডিজাইন করলেন, তাহলে আপনাকে ভ্যালেন্টাইন রিলেটেড যে ফন্ট গুলো বা ওই ডিজাইন গুলো, যে টাইপের ফন্ট গুলো ইউজ করা হয় সেগুলো আপনি খুঁজে পেতে পারেন এখান থেকে। আমি বলবো যে একটা সাইটকে যদি আপনারা ফলো করেন, এখান থেকে এনাফ পরিমাণ ফন্ট আপনারা নিতে পারবেন। ফন্ট কিভাবে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন আমরা দেখাচ্ছি, একটু আলোচনা করি এখানে। দেখেন হ্যালোইনের ফন্ট গুলো আমাদের আইডিয়া নেই, হ্যালোইনের ফন্ট গুলো কেমন হয়। আমরা যদি এখানে হ্যালোইনে ক্লিক করি, তাহলে দেখেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি হ্যালোইনের ফন্ট গুলো কেমন হয়। এখানে আরেকটা অপশন আছে, দেখেন প্রিভিউ, নিচে দেখেন প্রিভিউ লেখা একটা প্রিভিউ অপশন দেখতে পাচ্ছি আমরা। এই প্রিভিউটা হচ্ছে আপনি ধরেন কোন একটা ফন্ট চাচ্ছেন, যে ফন্টটা অ্যাকচুয়ালি যে ফন্টটা আপনি ডিজাইনটা করলে আপনার ডিজাইনটা কেমন দেখা যাবে, আপনি এখান থেকে প্রিভিউটা দেখতে চান। সেক্ষেত্রে আপনি এখানে লিখেন, ধরেন আমি এখানে লিখবো হচ্ছে ধরেন ড্যাট লিখবো, ড্যাট, আমি ড্যাট লিখলাম। ওকে, লিখার পর আমি একটা ফন্ট একটা চুজ করে নিব, ধরি হ্যালোইন, ড্যাট লিখলাম। আমি এখান থেকে সার্চে ক্লিক করব। আচ্ছা, সার্চে না, আপনি হচ্ছে এখান থেকে জাস্ট সাবমিট আছে, এখানে সাবমিটে ক্লিক করেন। তাহলে দেখেন আপনার যে ফন্ট গুলো এখানে আমরা করতেছি আপনার ড্যাট লেখার মধ্যে, তাহলে দেখেন হ্যালোইন ফন্ট গুলো অ্যাকচুয়ালি এখানে কেমন হচ্ছে, ড্যাট এর মধ্যে কেমন ইফেক্টটা পড়ছে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি একটা ইমার্জেন্সি ফোন রিসিভ করি, আপনি একটু দেখেন এটা।
ওকে, আপনারা আছেন তো? একটা ইমার্জেন্সি ফোন রিসিভ করতে হয়েছিল। আচ্ছা, এখানে এই বিষয়টা বুঝতে পারছেন। আমরা চাইলে একটা প্রিভিউ দেখে নিতে পারি যে আমি যে ফন্টটা ডাউনলোড করছি ওই ফন্ট দিয়ে আমি যে টেক্সটটা লিখবো সেটা কেমন হবে। বুঝতে পারছি? জি স্যার। ওকে, সো এখান থেকে আমরা প্রিভিউ দেখে নিতে পারি। সো এখানে অনেকগুলো ক্যাটাগরি ফন্ট আছে, আপনারা এই সাইটটা স্টাডি করেন, একটু স্টাডি করে করে আপনারা দেখতে পারেন। তবে অ্যাজ ইউজুয়াল আমরা যে ফন্টগুলো বেশি ব্যবহার করি সেগুলো হচ্ছে, দেখেন এখানে আপনার বেসিক ফন্ট দেখতে পাচ্ছেন। বেসিক এর মধ্যে দেখেন সেন্স সেরিফ, শেরিফ, এই ফন্টগুলো আছে। এই ফন্টগুলো আমরা একটু বেশি ব্যবহার করে থাকি। সো আমি এখানে যদি ক্লিক করি, তো আমরা এই ফন্টগুলো দেখতে পাবো। তো এখান থেকে আপনারা চাইলে যে কোনো ফন্ট, আপনাদের যে ফন্টগুলো ভালো লাগে সেই ফন্টগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, এখন ডাউনলোড কিভাবে করবেন আমি ধরে নিচ্ছি, আমি একটু প্রিভিয়াস যাই। আমি চাচ্ছি যে এই ফন্টটাকে ডাউনলোড করব, যে হ্যালোইন এর এই ফন্টটা। তো আমি জাস্ট এখানে এটাকে ডাউনলোড করি, একটা ডাউনলোড করে আমরা ইনস্টল করি, তাহলে আমরা সবগুলোই করতে পারবো। তো আমি ডাউনলোড করে দিলাম, ফন্টটা অলরেডি ডাউনলোড আছে মেবি, আমি তাও ইউজ করে দিলাম। আচ্ছা, সো আমি এখন এটাকে ওপেন করি, ফোল্ডার থেকে আমি জাস্ট কপি করে আমি ডেস্কটপে নিয়ে আসবো। এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে দিলাম, দেন আমি এটাকে ডেস্কটপে নিয়ে আসি। স্যার ব্রাউজারের পেজ ওপেন হ্যাঁ, হয়ে গেছে। আমি ব্রাউজারটা চেঞ্জ করতেছি, ব্রাউজারটা চেঞ্জ করতেছি। আচ্ছা, এখন কি আমার ডেস্কটপ আপনারা দেখতে পান? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ফটোশপ স্যার, ফটোশপের স্ক্রিন আসছে। ফটোশপ দেখতে পাচ্ছেন না? জি স্যার। এখন ঠিক আছে স্যার। ঠিক আছে না? আচ্ছা, সো যে ফন্টটা আমরা কাট করলাম সেটা ডেস্কটপে পেস্ট করি আমি। এই যে ডেস্কটপে নিয়ে আসলাম। ওকে, সো দেখতে পাচ্ছি তো? স্যার ফোল্ডার খোলা স্যার। মানে আমার এই যে ফোল্ডারটা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন? তো এই জায়গায় এই দুটো এলইডিপি পেজ এই ফোল্ডার ওপেন। কিছু আছে, অন্য কিছু আছে। আমি এখানে একটু ঝামেলা করে actually। এখানে আমি আর তো কিছু দেখি না এখানে, দেখতে পাচ্ছি। আর লোকাল ডিস্ক ডি দেখা যাচ্ছে। লোকাল দিয়ে দেখা যাচ্ছে, তাই না? জি। আচ্ছা, আমি তো ডেস্কটপ দেন, তো এখন ডেস্কটপ দেখা যায় কিনা? জি স্যার। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আমরা এই যে এই ফোনটাকে এখানে আনছি। ওকে, এটাকে এখন কি করব? আনজিপ করব। রাইট বাটন ক্লিক করে আমি এটাকে আনজিপ করে দিই, মানে এক্সট্রাক্ট করে দেব, যেটাকে বলি আমরা এক্সট্রাক্ট ফাইল করব এখানে। ওকে, তাহলে দেখেন এই যে এই ফোল্ডারটার মধ্যে আমার ফন্টটা আছে। সো আমি এটাকে ডবল ক্লিক করি, এটা হচ্ছে আমার ফন্টের নামটা। সো আমি প্রথম ফন্টের নামটাকে একটু কপি করে নিই, যেন আমরা ওখানে যে ফন্টটা খুঁজতে পারি আমাদের ফাইলে গিয়ে, মানে সফটওয়্যারে গিয়ে। তো এটা আমরা ইনস্টল কিভাবে করবো দেখেন, এটাকে আপনি ডবল ক্লিক করতে পারেন, তাহলে এটা এইভাবে প্রিভিউটা হবে। আর উপরে দেখেন ইনস্টলের অপশনটা আছে। অথবা আপনি যেটা করতে পারেন, রাইট বাটন ক্লিক করে এটাকে ইনস্টল করে দিতে পারেন। বুঝতে পারছি? তো আমি এটাকে জাস্ট ইনস্টল করে দিলাম। ওকে, তো আমি এখানে কেটে দিই, আমি স্ক্রিনটা আমাদের ফটোশপটা শেয়ার করি।
তাহলে আমরা এখন ফটোশপ দেখতে পাচ্ছি, তাই না? জি স্যার। আচ্ছা, আমরা জি স্যার। টেক্সট এখানে লিখি, যেগুলো একটা টেক্সট এখানে লিখি। একটু সময় নিচ্ছে। আমি এখানে ড্যাডি লিখলাম, যে ড্যাড। ওকে, কালারটা আপনার ব্ল্যাক হয়ে গেছে, আমি এটাকে জাস্ট হোয়াইট করে দেব। আচ্ছা, আমরা এটাকে উপরে উঠে দেব। ওকে, এখন এই এই যে ফন্ট আমরা ড্যাড এখানে লিখলাম, এটার মধ্যে আমরা ওই ফন্টটাকে, মানে ওই ফন্টটা আমরা নিয়ে আসবো। আমি এগুলো ডিলিট করে দেব, এগুলো ফিচার করতেছে, সব ডিলিট করে দেব। ওকে, তাহলে আমরা ফন্টের নামটা কিভাবে চেঞ্জ করতে পারি? আমরা এখানে ডবল ক্লিক করি, এইভাবে এখান থেকে চেঞ্জ করতে পারি, মানে আপনার এখান থেকে, অথবা আমরা যাইতে পারি হচ্ছে এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে প্রপার্টিজ যে প্যানেল আছে, প্রপার্টিজ এর মধ্যে এখানে ফন্ট চেঞ্জ করার অপশন আছে। তো আমি এখানে ক্লিক করে আমি জাস্ট এখানে লিখে দেই, যেটা আমরা ফন্টের নামটা কপি করছিলাম, আমি এখানে পেস্ট করে দিলাম। এই যে ফন্টটা আমরা ইনস্টল করলাম মাত্র। ওকে, সো এটাকে আমরা সিলেক্ট করি। এখন দেখেন আমার ফন্ট ওপেন হয়ে গেছে না, আমরা যেটা প্রিভিউ দেখছিলাম। জি স্যার। তাহলে এটা ক্লিয়ার। তো আমরা একটা ডাউনলোড করে দেখলাম, আপনারা সেম প্রসেসটা ফলো করে আপনারা চাইলে অনেক ফন্ট ডাউনলোড করতে পারবেন। তো আগামীকালকে যখন আমরা বিজনেস কার্ড ডিজাইন করবো, সো বিজনেস কার্ডের জন্য কোন কোন ফন্ট গুলো স্ট্যান্ডার্ড বা যে ফন্ট গুলো বেশি ইউজ করা হয়, সেই ফন্টের লিস্ট আমি আগামীকালকে দিব, এবং সেই ফন্ট গুলো আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটাও দেখাই দিব, কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে এখানে স্যার একটা হ্যাঁ বলুন। স্যার এমএস ওয়ার্ডে যে ফন্ট আছে ওখান থেকে এখানে আনা যাবে না রিকোয়েস্ট করে? ওখান থেকে এখানে আনা যাবে না, ওইখান থেকে আপনার ফন্ট গুলো যদি আপনি ডাউনলোড, আপনার কাছে যদি ফন্ট গুলো ফাইল থাকে, তাহলে আপনি এখানে আনতে পারবেন। ঠিক আছে, ফন্টের ফাইল থাকতে হবে আপনার কাছে। আর ফন্ট নিয়ে এত টেনশন নেওয়ার কিছু নেই, ফন্টের সলিউশন আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, অনেক ফন্ট আছে আমার কাছে, ডেস্কটপে অনেক ফন্ট আছে। তারপর হচ্ছে অনলাইন তো দেখাই দিলাম, আপনি কষ্ট করে ডাউনলোড করে নিতে হবে। তারপরে ফন্ট আপনি কোন কোন বিজনেস কার্ড বা কোন ডিজাইন গুলোতে কোন টাইপের ফন্ট গুলো বেশি ইউজ করতেছে সেটাও দেখাই দেবো, তাহলে আপনার এগুলো আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে যে এগুলো আমরা এইভাবে ফন্ট গুলো বের করতে পারি। জাস্ট এই যে প্রসেস, ফন্ট গুলো বের করে জাস্ট ডাউনলোড করে আপনি ইনস্টল করে নেবেন। এতটুকু কাজ আপনাকে পারফেক্টলি করতে হবে, মানে আপনার ইউজ টু হইতে হবে এটার মধ্যে। কারণ আপনি আপনার সফটওয়্যারে একসাথে অনেকগুলো ফন্ট ইনস্টল করতে পারবেন না। ধরেন স্যার আপনি যদি, কথাটা ক্লিয়ার হচ্ছে না। আমার কথা কি প্রবলেম? না, No, ক্লিয়ার। sir. আমরা তো শুনতে পেতেছি। ক্লিয়ার ক্লিয়ার স্যার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। কারো কারো প্রবলেম হতে পারে মাইক্রোফোনের কারণে, হেডফোনের কারণে। সো হ্যাঁ, যাক, আমরা এখানে ফন্টের বিষয়টা ক্লিয়ার। কিন্তু এখন আমরা আরেকটা বিষয় দেখবো, আপনার হচ্ছে শেপ টুল, শেপ গুলো বিভিন্ন ভাবে কিভাবে শেপ গুলো আমরা করতে পারি, বা শেপ গুলো যদি মডিফাই করার প্রয়োজন হয়, এই বিষয়টা আমাদের বেশি সময় নেই, হয়তো আর 10-15 মিনিট আছে। তো এর মধ্যে আমরা এটা দেখবো। তো ফন্টের নিয়ে কোনো ঝামেলা নাই, ফন্ট আপনারা পাবেন, এবং কিভাবে ফন্ট ডাউনলোড করতে হয় দেখলেন, টেক্সটের স্টাইল দেখলেন কিভাবে টেক্সট স্টাইল করতে হয়, তারপরে হচ্ছে আপনারা দেখলেন টেক্সট কিভাবে বাঁকাতারা করতে হয়, এই বিষয়গুলো আপনারা দেখলেন। সো আমি এগুলো এখন ডিলিট করে দিচ্ছি, আমি এখানে কয়েকটা শেপ আনবো। শেপ গুলোকে কিভাবে আপনি ডিস্ট্রয় করতে পারেন বা শেপ গুলোকে মডিফাই করতে পারেন, সেই বিষয়টা আমরা দেখবো। তো আমি এখানে শেপ টুলে চলে যাই। এখানে বিজনেস কার্ড ডিজাইন করব, এই বিজনেস কার্ড ডিজাইন করতে গেলে কিন্তু আপনাদের মোটামুটি অনেকগুলো টুলই আমরা ব্যবহার করব, আর বিশেষ করে এই শেপ টুল গুলোকে খুব বেশি ব্যবহার করব, পেন টুলটাকে ব্যবহার করব, বুঝতে পারছে? তো এগুলো আপনি বেশি বেশি শেপ ক্রিয়েট করা শিখবেন। তো আমি এখানে একটা শেপ নিলাম, রেক্টেঙ্গেল, এইভাবে একটা রেক্টেঙ্গেল আমরা এখানে আঁকলাম, সোজা একটা রেক্টেঙ্গেল। এখন আমি এই রেক্টেঙ্গেলটাকে একটু বাঁকাতারা করব, বা আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব, তাহলে আমি কি করতে পারি বলেন তো?
ভুলে গেছেন, জানি তো ভুলে গেছেন। আমরা অ্যাড পেন টুল, অ্যাঙ্কর পয়েন্ট। হ্যাঁ পেন টুল থেকে পেন টুলে যাব, অথবা আমরা পেন টুল থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে যেতে পারি। আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে গেলাম, আমি এখানে ধরে নিলাম একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, এবং আমি মাউসটাকে না ছেড়ে ছেড়েও দিতে পারি, আবার না ছেড়ে আমি চাইলে এটাকে মডিফাই করতে পারি। সো আমি চাচ্ছি এই যে আমার দুটো হ্যান্ডেল বের হয়েছে, আমি এখান থেকে এটাকে মডিফাই করবো। তাহলে দেখেন আমি কন্ট্রোল ধরে এটাকে এভাবে মডিফাই করতে পারলাম। ওকে, আমি একটু বড় করে দিলাম বা এভাবে করে দিলাম। আমি যদি চাই যে এই সাইডটাকে শুধু আমি কন্ট্রোল করবো, তাহলে দেখেন অল্টার ধরে আমি এই সাইডটাকে করতে পারতেছি। বুঝতে পারছি? এভাবে আমরা একটা শেপ কিন্তু মডিফাই করতে পারি, যেটা আমাদের লাগবে বিজনেস কার্ড ডিজাইন করতে গেলে এই বিষয়গুলো লাগবে। তো ধরেন এটা একটা শেপ কিন্তু হয়ে গেল, এক প্রকারের একটা শেপ আমরা এখানে তৈরি করতে পারলাম। ওকে, দেন আমরা আবার একটা শেপ এখানে ক্রিয়েট করি। শেপ ক্রিয়েট করে এই শেপটার মধ্যে দেখেন আমরা আরেকটা বিষয় দেখবো এখন। এটাকে প্রথমে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে দেন। ট্রান্সফর্ম করলে এটা ট্রান্সফর্ম হয়ে গেল। এখন রাইট বাটন ক্লিক করেন, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। দেখেন এই অপশনগুলো কিন্তু আমাদের অনেক সময় লাগবে, তো এগুলো জেনে রাখেন। এই যে স্কেল যেটা আছে, আমি যদি স্কেলে ক্লিক করি তাহলে কি হচ্ছে দেখেন, 10 মিনিট আছে। স্কেলে ক্লিক করি তাহলে কি হয় দেখেন, এখান থেকে যদি আমি এবার টান দিই, স্কেলিং হচ্ছে, একটা পয়েন্টকে কেন্দ্র করে এটা কি হচ্ছে, স্কেলিং হচ্ছে, মানে ছোট বড় হচ্ছে, যেটা আমরা এখান থেকে করতে পারি, যেটা আমরা নরমালিও করতে পারি। তারপর হচ্ছে রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন রোটেট, আমি যদি রোটেটে ক্লিক করি তাহলে এটা এমনিও করতে পারি, আমার এটা দরকার নাই। আমি রাইট বাটন ক্লিক করে যেটা বেশি দেখবো এখানে দেখেন ডিস্টোর্ট। ওকে, সো আমি ডিস্টোর্টে ক্লিক করি। ডিস্টোর্টে ক্লিক করলে আমরা দেখেন একটা পয়েন্টকে ধরে আমরা এইভাবে মুভ করতে পারতেছি, এই পয়েন্টকে ধরে আমরা এইভাবে মুভ করতে পারতেছি। দেখেন এইভাবে আমরা শেপটা কেমন ছিল আমরা এইভাবে করে ফেলতেছি, পার্সপেক্টিভ ভাবে এটা করতেছে। ডিস্টোর্টটা বুঝতে পারতেছি। আপনি যদি ডিস্টোর্টটা ইউজ না করেন তাহলে আপনি এই শেপটাকে এইভাবে করতে পারবেন না। আপনি দেখেন ট্রাই করে হবে না, বাট ডিস্টোর্ট যদি করেন তাহলে দেখেন এইভাবে হচ্ছে। তো অনেক ডিজাইনে আমাদের মনে হবে যে এইভাবে একটা শেপ দরকার, হ্যাঁ এইভাবে। তো আমি এইভাবে কিন্তু শেপটাকে করতে পারি, বুঝতে পারছি। দেন আমরা এখান থেকে আরেকটা শেপ নেই, আরেকটা নিলাম, এটাকে আবার আমরা হচ্ছে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি, রাইট বাটন ক্লিক করি, দেন আছে দেখেন পার্সপেক্টিভ। সো পার্সপেক্টিভে ক্লিক করি, এটা অনেকটা ওইরকম ভাবে আমরা কাজ করতে পারবো। দেখেন তো আমি এখান থেকে করি এভাবে, এখান থেকে আমি আরেকটু বড় করে দিই, এটাকে ধরে আমি আরেকটু এভাবে উঠাই দিই উপরের দিকে, এটাকে ধরে আরেকটু নিচের দিকে নামায় দেই, একটু মুভ করে দেই, এটাকে ধরে এভাবে ছড়াই দিলাম, এখন আবার এদিকে নিয়ে আসলাম, অথবা আমি পুরোটাকে এভাবে মিলিয়ে দিলাম। দেখেন তো আমার ভিন্ন রকমের শেপ হয়েছে না? কন্ট্রোল টি দিয়ে আমি হ্যাঁ ওকে দেওয়া দরকার ছিল। আমি রাইট বাটন ক্লিক করে আবার পার্সপেক্টিভে যাই, আমি এটাকে এইভাবে করে দিই, আমি এটাকে এইভাবে করে দিই, আবার এইভাবে ছড়াই দিই। এখানে একটা শেপ কিন্তু আমাদের এখানে হয়ে গেল। আমি ইয়েস দিয়ে দিব, তাহলে দেখেন আমরা ভিন্ন টাইপের একটা শেপ এখানে পাইলাম। বুঝতে পারছি? এই ব্যবহারগুলো কিন্তু আমাদের লাগবে। সো দেন আমি আবার একটা শেপ এখানে নিলাম, শেপ নিয়ে আমি এখান থেকে আবার এটাকে কন্ট্রোল টি করি, রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে ওয়ার্প আছে। সো আমি ওয়ার্পে যাই, যেটা আমরা টেক্সট ওয়ার্পে দেখছি, তাই না? টেক্সট ওয়ার্প দেখলাম না? এখন আমরা এখানে ওটা ছিল একরকম, বাট এখানে আমরা আরেক রকম ভাবে শেপ গুলোকে ওয়ার্প করতে হবে। আমরা যদি কোনো নির্দিষ্ট পয়েন্ট কিভাবে মুভ করতে চাই, দেখেন মুভ করতে পারতেছি। এখান থেকে চাইলে আমরা এইভাবে মডিফাই করতে পারতেছি। দেখেন অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে ধরে আমরা এইভাবে মডিফাই করতে পারতেছি। তো এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে, বা এখানে মুভ করার জন্য অপশন আমরা পাচ্ছি, আমরা এখান থেকে মুভ করতে পারতেছি। কঠিন মনে হয় এগুলো? না স্যার ঠিক আছে। ওকে, দেখেন আমরা ভিন্ন টাইপের একটা শেপ এখানে করে ফেলতে পারলাম। যদি হঠাৎ করে আপনি কোনো একটা ডিজাইনের মধ্যে এরকম শেপ দেখেন, তখন আর আপনি মনের মধ্যে এটা আসবে না, আরে এটা কিভাবে করবো। এটা কিন্তু এখান থেকে চাইলে আমরা শেপ গুলোকে করে ফেলতে পারি। আচ্ছা, এগুলো কেটে দিলাম। আমি এগুলো কেটে দিলাম। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দেখাই দিই, 6 মিনিট আছে। তো যেটা হচ্ছে আমরা শেপের একটু কাটাকাটি শিখবো। কি শিখবো? শেপ কাটাকাটি, যেটা আমাদের বিজনেস কার্ড ডিজাইনে লাগবে।
তো আমি দেখেন এখান থেকে একটা রাউন্ড নিলাম এইভাবে, সরি রাউন্ড নিব, বাচ্চা এসে বসছে। আচ্ছা খেয়াল করেন, সরি একটা শেপ আমরা এখানে নিলাম না, এখন আমি চাচ্ছি এই শেপটাকে আমি কাটবো, কোন একটা পয়েন্ট কোন একটা অংশে কাটবো। তাহলে দেখেন এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় এটা হচ্ছে যেহেতু একটা শেপ, মানে একটা ভেক্টর, একটা ভেক্টর দিয়ে কাটতে গেলে আপনাকে আরেকটা ভেক্টর লাগবে। তো আমি এইটা আবার একটা শেপ এখানে নিলাম, আবার শেপ তুলে গেলাম। শেপ তুলে যাওয়ার পর আপনি অপশন বারে খেয়াল করেন একেবারে শেষের দিকে এই যে অপশনটা, যেখান থেকে আমরা দেখছিলাম যে কম্বাইন্ড শেপ, সাবস্ট্রাক্ট ফন্ট শেপ, আবার ইন্টারসেক্ট শেপ, এইগুলো দেখতে পাচ্ছি। জি জি, স্যার। হ্যাঁ। আচ্ছা এখন আমরা দেখবো দেখেন কম্বাইন্ড শেপটা কি কাজ করতেছে। আমি এখানে অল্টার ধরে একটা কপি করে রেখে দেই, আমরা সবগুলো এখানে এক নজরে দেখে ফেলি, আপনারা বাসায় এটা ভালো করে প্র্যাকটিস করবেন। ওকে, তো আমি উপরেরটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখন গেলাম হচ্ছে আবার শেপ তুলে গেলাম, একটা শেপ নিলাম, আমি এখান থেকে কম্বাইন শেপ করব, করে আমি এখান থেকে জাস্ট এইভাবে একটা সার্কেল আমি আবার আঁকবো এইভাবে। এখন আমি মাউসটাকে ছেড়ে দিই এবং আমি কিবোর্ড থেকে হাতগুলো ছেড়ে দিই, তাহলে কি হলো দেখেন আমার উপরে যে শেপটা ছিল সেটার সাথে আরেকটা শেপ হয়ে গেছে। এক মিনিটে ওকে। আচ্ছা তাহলে কম্বাইন শেপটা বুঝলাম, অর্থাৎ আমার একটা শেপের সাথে আরেকটা শেপ অ্যাড করার জন্য আমরা কম্বাইন শেপটাকে ব্যবহার করতেছি। ওকে, আচ্ছা দেন আমি এটাকে অল্টার ধরে আরেকটা কপি করে রেখে দিই এই সাইডে। এখন আমি আরেকটা অপশন ব্যবহার করব, এটার মধ্যে এটা সিলেক্ট রাখি, দেন আমি হচ্ছে শেপ টুলে গেলাম। এখন আমি ব্যবহার করব সাবস্ট্রাক্ট ফন্ট শেপ। তো সাবস্ট্রাক্ট ক্লিক করলাম এবং অল্টার ধরে সরি মানে অল্টার শিফট ধরে আমি এখান থেকে একটা হচ্ছে সার্কেল তৈরি করলাম। এখন আমি আগে ছেড়ে দেব না, আমি আগে ফিক্সড করে নিব অ্যাকচুয়ালি যে আমি কোন জায়গাটুকু কাটবো। তো আমি চাচ্ছি যে আমার এই পর্যন্ত কাটবে, কমন অংশটুকু চলে যাবে। তো এখন দেখেন আমি যদি মাউসটাকে ছেড়ে দেই এবং কিবোর্ড থেকে হাতটাকে ছেড়ে দেই, তাহলে দেখেন আমার এই অংশগুলো কেটে গেছে। বুঝতে পারছি? এটা হচ্ছে কি সাবস্ট্রাক্ট ফন্ট শেপ। আচ্ছা তারপর হচ্ছে আমরা এটাকে কাটবো, সো এটাকে সিলেক্ট করি, এটা অল্টার ধরে একটা কপি করে রেখে দেই। তো এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি আবার যাচ্ছি হচ্ছে আপনার শেপ টুলে, দেন আমি এখন চেঞ্জ করব ইন্টারসেক্ট শেপ। ওকে, সো আমি ইন্টারসেক্টে ক্লিক করলাম, দেন আমি অল্টার শিফট ধরে এখানে একটা শেপ তৈরি করলাম এবং আমি চাচ্ছি কোন অংশটুকুর মধ্যে ইন্টারসেক্ট করব, ধরেন এই মাঝখানের অংশটুকু থাকবে। তো আমি মাউসটাকে ছেড়ে দিলাম, কিবোর্ডটাকে ছেড়ে দিলাম, তাহলে দেখেন দুইটা যে শেপ ছিল দুটো শেপের কমন অংশগুলো থাকলো, বাকিগুলো ডিলিট হয়ে গেল। ইন্টারসেক্ট আমরা বুঝতে পারছি, দেখেন। জি স্যার। ওকে, দেন হচ্ছে এই শেপটা আমরা এটাকে ধরি, আমরা একটা কপি করে রেখে দেই এখানে, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি আবার যাচ্ছি এখানে, আমি যে কোনো একটা শেপ নিতে পারি, শুধু ইলিশ নিচ্ছি, আপনি যে কোনোটা নিতে পারেন, কোনো সমস্যা নেই, আমি ইলিশ নিলাম। দেন এখান থেকে আবার আমি করব এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। সো আমি এক্সক্লুডটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর দেখেন আমি এখান থেকে অল্টার শিফট ধরে এইভাবে একটা কিছু তৈরি করার চেষ্টা করি। সো এইভাবে করলাম এতটুকু, তারপর মাউসটা ছেড়ে দিলাম, কিবোর্ড থেকে হাতটা ছেড়ে দিলাম। তাহলে দেখেন আমার এক্সক্লুড কি করতেছে, জাস্ট হচ্ছে আপনার এই যে এটার বিপরীত কাজ করো, তাই না? এটা হচ্ছে কমন অংশটুকু ছিল মানে আছে, বাকিগুলো ডিলিট, আর এটা হচ্ছে কমন অংশগুলো ডিলিট, বাকিগুলো আছে। তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনারা এখান থেকে করতে পারেন। যে কাজটা আমরা করছিলাম হচ্ছে কোথা থেকে, যে লেয়ার প্যানেল থেকে, লেয়ার মেনু থেকে করছিলাম, যেটা আমি দেখাই দিচ্ছি, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। এগুলো প্র্যাকটিস করবেন, এখানে অ্যাকচুয়ালি প্র্যাকটিস ছাড়া কোনো বিকল্প নাই। সো আমি অল্টার ধরে একটা শেপ নিলাম এখানে, আর দেন আমি এটার মধ্যে একটা কালার অ্যাপ্লাই করে দিলাম। ওকে, সো আমরা যদি লেয়ার থেকে করতে চাই, মানে আপনার মেনু থেকে করতে চাই, তাহলে দেখেন আগে থেকে আমরা এটা ফিক্সড করে নিতে পারি যে আমি এতটুকু অংশ কেটে দেব। হ্যাঁ, যে আমার এই রেড অংশটুকু থাকবে আর বাকিগুলো ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা দুইটা লেয়ারকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যেটা করতে পারি, আমরা চলে যাব লেয়ার, দেন হচ্ছে দেখেন কম্বাইন শেপ।
কম্বাইন শেপে আসলে দেখেন আমরা সেই অপশনগুলো দেখতে পাচ্ছি। এখানে একটা দেখতে পাচ্ছি ইউনাইট শেপস, সাবস্ট্রাক্ট ফন্ট শেপ এবং আপনার ইউনাইট শেপস এন্ড ওভারল্যাপ। সো এখানে একটু ভিন্ন টাইপের দেখতে পাচ্ছি, তাই না? বাট কাজগুলো একই রকমের। আমি যদি সাবস্ট্রাক্ট করি তাহলে দেখেন এটা হচ্ছে কেটে যাবে। আমি কন্ট্রোল জেড দিলাম, এখান থেকে যদি আমি লেয়ারে গেলাম কম্বাইন শেপ আর এখান থেকে ইউনাইট করি তাহলে দেখেন দুইটা এক হয়ে যাবে। ওকে, আমি কন্ট্রোল জেড করলাম, লেয়ারে গেলাম, কম্বাইন শেপ থেকে আমি হচ্ছে ইউনাইট শেপ এট ওভারল্যাপ, তাহলে দেখেন ওভারল্যাপ হচ্ছে। লেয়ারে গেলাম, আমি সাবস্ট্রাক্ট শেপ এট ওভারল্যাপ এটা করি তাহলে দেখেন এরকম হচ্ছে। মানে ওইখান থেকে যা হচ্ছে এখান থেকে তাই হচ্ছে, বাট নামগুলো একটু চেঞ্জ আছে। সো এটা ক্লিয়ার, শেষ হয়ে যাবে এখনই। সো আপনারা যেটা প্র্যাকটিস করবেন, টেক্সট ইনস্টল করেন, দেন আগামীকাল থেকে তো আপনারা বিজনেস কার্ড প্র্যাকটিস করবেন। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। জি স্যার। এখানে আচ্ছা কিন্তু স্যার, হ্যাঁ, আমার একটু শিডিউলটা জানার ছিল আর কি। শিডিউলটা বলে প্রতিদিন আপনার 9টা থেকে 1টা পর্যন্ত ক্লাস, আর মাঝখানে আচ্ছা। হচ্ছে আপনার 2 ঘন্টা টানা ক্লাস হবে, 1 ঘন্টা হচ্ছে সেলফ স্টাডি, দেন আবার ক্লাস হবে। ঠিক।